ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি, এতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক কুরআনের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন, আর কুরআনে পাকের অনুধাবন, কুরআনে পাকের জ্ঞান আমাদেরকে দান করুন। যা কিছু কুরআনে পাকে বর্ণিত হয়েছে, মওলায়ে কায়নাত আমাকে আপনাকে বোঝার আর তার উপরে আমল করার তৌফিক দান করুন। আর যে সমস্ত মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে কুরআনে পাক আমাদেরকে বেঁচে থাকার জন্য ঘোষণা করেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দর্শক, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে একটি সূরায়ে মুবারকা বাছাই করে সেই সূরায়ে মুবারকার প্রেক্ষাপট, তার পরিচিতি এগুলো পেশ করে থাকি। আর আজ যেই সূরায়ে মুবারকার পরিচিতিকরণ রয়েছে, সেই সূরার নাম হল সূরা বনী ইসরাইল। দর্শক, কুরআনে মাজিদ ফুরকানে হামিদের কিছু সূরা যেগুলো মক্কি সূরা আর কিছু সূরা মাদানী। সংখ্যার দিক থেকে মক্কি সূরা অধিক, কেননা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের অধিকাংশ অংশ তা মক্কায়ে মুকাররমার মধ্যে হিজরতের পূর্বে নাজিল হয়েছে। আর এখানে টোটাল যে সূরা রয়েছে, যার সংখ্যা 86 অর্থাৎ 86 বর্ণনা করা হয়েছে। আর বাকি যে 28টি সূরা রয়েছে, এগুলো মাদানী সূরা। তো এই বিবেচনায় কুরআনে পাকের অধিকাংশ সূরা সেগুলো মক্কি সূরা। সূরা বনী ইসরাইল, যার আলোচনা আজকে আমরা শুনব, এটিও মক্কায়ে মুকাররমার মধ্যে অর্থাৎ হিজরতের পূর্বে এটা নাজিল হয়েছে। কিছু সংখ্যক ওলামায়ে কেরাম কিছু আয়াতকে আলাদা করে এটা বলেছেন যেগুলো মাদানী অর্থাৎ হিজরতের পরে নাজিল হয়েছে। কিন্তু সর্বোপরি আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি কঠোরভাবে এটা বর্ণনা করেছেন যে এই পরিপূর্ণ সূরাটি মক্কি সূরা আর হিজরতের পূর্বে মক্কায়ে মুকাররমার মধ্যে নাজিল হয়েছে। এই সূরায়ে মুবারকার মধ্যে 12টি রুকু রয়েছে আর 111টি আয়াত এর মধ্যে রয়েছে। সূরা বনী ইসরাইল এর বিভিন্ন নাম রয়েছে। প্রথম নাম তো এটি যে সূরা বনী ইসরাইল। বনী ইসরাইল, ইসরাইলের যে অর্থ রয়েছে সেটি হচ্ছে আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা। আর হযরতে ইয়াকুব আলাইহিস সালামের লকব হচ্ছে এই ইসরাইল। তো ইয়াকুবের পরিবারবর্গ, উনাদেরকে বনী ইসরাইল বলা হয়। কুরআনে পাকের মধ্যে আপনারা অসংখ্য বনী ইসরাইলের ঘটনাবলী পড়ে থাকবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি মিশরে আসলেন আর তিনি মিশরের হাকিম হলেন, বাদশাহ হলেন, তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার পরিবারের সমস্ত সদস্যদেরকে তিনি এখানে ডেকে নিয়েছিলেন। তো এখানে টোটাল যে ব্যক্তিবর্গ এসেছিলেন তাদের সংখ্যা 72 কিংবা তার কাছাকাছি বর্ণনা করেছিলেন। এত সংখ্যক লোক ছিল যারা ইয়াকুবের পরিবার, যারা মিশরে এসেছিলেন। আর একটি সময় ছিল যখন হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলে, তো সেই সময় ওনার সময় তাদের সংখ্যা লাখের উপরে পৌঁছে গেছে, অর্থাৎ বনী ইসরাইলের সংখ্যা। তো বনী ইসরাইল দ্বারা উদ্দেশ্য ইয়াকুবের পরিবার বৃন্দ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম অতঃপর মিশরে আসলেন আর এখানে তিনি ছিলেন, আর মৃত্যু পর্যন্ত তিনি এখানে ছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওনার পরে মৃত্যু হয়েছিল, তিনিও এখানে ছিলেন। আর এইভাবে আলে ইয়াকুব অর্থাৎ বনী ইসরাইল, উনাদের বংশ এবং বনী ইসরাইল তারা সবাই এইভাবে মিশরের মধ্যে আবাদ হয়েছিলেন। বনী ইসরাইলের সেই অবস্থা এই সূরায়ে মুবারকার মধ্যে বর্ণিত হয়েছে, যে যার মধ্যে অনেকগুলো অবস্থানের সম্মুখীন হয়ে, অর্থাৎ উত্থানও ছিল, পতনও ছিল। তার কারণও ছিল যে তাদের উত্থানের কারণ কি এবং পতনের কারণও কি, সেই বিষয়গুলো এই সূরায়ে মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে। আর এই দৃষ্টিতে সূরায়ে মুবারকার নাম সূরা বনী ইসরাইল রাখা হয়েছে। এই সূরায়ে মুবারকাকে সূরায়ে সুবহান বলা হয়। সুবহানের অর্থ পবিত্র হওয়া, আর এই সুবহান সেই বাক্য
যেটি আল্লাহর শায়ান ও শান। আল্লাহর শায়ান ও শান, এই জন্য আমাদের উলামাগণ এই মাসালা লিখেছেন যে সুবহানেরও সম্পৃক্ততা মখলুকের সৃষ্টির সাথে করা যাবে না, এই নাম রাখাও জায়েজ নেই। এজন্য আমাদের উলামায়ে কেরাম এটা বর্ণনা করেছেন। আর এই সূরা মুবারকাকে সুবহান এই জন্য বলা হয়েছে, পারার শুরুটাই সুবহান শব্দ দ্বারা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো এই সূত্রপাতই সুবহান দিয়ে। এই সূরা মুবারকাকে সূরা ইসরা ও বলা হয়েছে। জি হ্যাঁ, ইসরা দ্বারা উদ্দেশ্য ভ্রমণ করা, ঘোরাফেরা করা। আর যেহেতু এই পারার শুরুর মধ্যে, একেবারে শুরুর আয়াতের মধ্যেই আল্লাহ পাক আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুবারক ভ্রমণ, যেটাকে মেরাজ শরীফ বলা হয়ে থাকে, সেই সফরের আলোচনা করেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি গিয়েছিলেন, অতঃপর মসজিদে আকসার পরে আসমান পর্যন্ত ভ্রমণ, অতঃপর আসমানের পরেও ওনার এই সফর ছিল, এমনকি মক্কা থেকে লা মক্কা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তো কুরআন সেটা বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই সূরা মুবারকা অনেক গুরুত্ব বহন করে। আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হুজুর আলাইহিস সালাম সেই সময় পর্যন্ত বিছানায় যেতেন না যতক্ষণ সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমরের তিলাওয়াত করতেন না। আল্লাহু আকবার। এটা হুজুর আলাইহিস সালামের অভ্যাসের মধ্য থেকে এই তিলাওয়াতে পাক আর এই সূরা বনী ইসরাঈলের তিলাওয়াত। দর্শকবৃন্দ, এই সূরা মুবারকা প্রায় অর্ধ পারার চেয়েও অনেক বেশি। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের তিলাওয়াতের যদি অভ্যাস আমরা দেখি, যেই শখ হুজুরে রয়েছে, আর ওনার অভ্যাসসমূহ দেখলে তো তিনি প্রতিদিন এই তিলাওয়াত করতে থাকতেন আল্লাহু আকবার রাতের বেলা। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা বনী ইসরাঈল, সূরা কাহাফ, সূরা মরিয়ম ইরশাদ করলেন যে ফাসাহাত এবং বালাগাতের দিক থেকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। আর এক যুগ হয়ে গেছে আমি এগুলো মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। এখন দর্শকবৃন্দ, এই সূরার বিষয়বস্তুর দিকে কিছুটা অগ্রসর হই। সূরা বনী ইসরাঈল, কেননা মক্কায়ে মুকাররমার মধ্যে হিজরতের পূর্বে নাজিল হয়েছে। আর হিজরতের পূর্বে যে সূরা নাজিল হয়েছে তার অবস্থানগত বিষয়বস্তু এখানে তাওহীদের উপরে, অর্থাৎ আল্লাহর একক হওয়ার ব্যাপারে বর্ণনা এসেছে। মৃত্যুর পরে উঠতে হবে, মৃত্যুকে অস্বীকার করে না, কিন্তু মৃত্যুর পরে পুনরুত্থানের ব্যাপারে কাফেররা অস্বীকার করত। তাদের জবাবসমূহ বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। মুসলমান এই আকীদার সাথে তারা মৃত্যুবরণ করেন আর মৃত্যুর উপরে ইয়াকিন রাখেন যে যেই সময়টি নির্ধারিত, আমার কাছে মৃত্যু সেই সময় আসবে, আর তার চেয়ে সামান্য সময় না আগে যাবে না পেছনে যাবে, সেই নির্ধারিত সময়ে মৃত্যু আসবে। অতঃপর সাথে মুসলমানদের আকীদা হচ্ছে মৃত্যুর পরে শুধুমাত্র মাটির সাথে মিশে যাওয়া, মিক্স হয়ে যাব না, আমাদের ওজুদ শেষ হয়ে যাবে না, যে আমাদেরকে পুনরায় উঠতে হবে না, এমনটা নয়। বরং আলমে বরজক এবং আলমে বরজকের পরে আলমে কিয়ামত অর্থাৎ হাসর হবে, হাসরের পরে অর্থাৎ পুনরায় উঠে আসা। তো সেই উঠানোর উপরে মুসলমানদের এই বিশ্বাস থাকা এটা আবশ্যিক। আর আলহামদুলিল্লাহ এই আকীদার উপরে মুসলমান অটল রয়েছেন। তো এই আকীদা হচ্ছে মৃত্যুর এবং এই আকীদা হচ্ছে পুনরুত্থানের, অতঃপর উত্থাপন করা হবে, অতঃপর কিয়ামতের দিন আমল নামার বিবেচনায় তাদের পরিণাম, যার উপর পুরস্কার রয়েছে কিংবা শাস্তি, এই বিষয়গুলো। আর তার সাথে সাথে মুশরিকদের যেই সন্দেহসমূহ ছিল, সেই সন্দেহসমূহের জবাবসমূহ এখানে এই সূরার মধ্যে, এই পারার মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ পাক সেই সমস্ত বিষয়ের জবাব ইরশাদ করেছেন। তো তাওহীদ, রিসালত এবং মৃত্যুর পরে উঠানো, এই সমস্ত বিষয়ের সাথে সাথে এই পারার মধ্যে এই সূরার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনাসমূহ। এই সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সেই আলোচনা করেছেন। আর সেই মেরাজ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই মেরাজ সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্টভাবে অকাট্য দলিলের সাথে আল্লাহ পাক এটা বর্ণনা করেছেন। এই সূরা মুবারকার মধ্যে বুনিয়াদী বিষয়বস্তুর উপরে কিছু আয়াতে মুবারকা,
একসাথে সেগুলো বর্ণনা করেছেন, যার মধ্যে মা বাবার বার্ধক্য, মা বাবার সম্মান, মা বাবার খিদমত, মা বাবা বয়স্ক হয়ে গেলে এখন তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত। অতঃপর এইভাবেই ইসরাফ, অনর্থক খরচা এগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। মধ্যম পন্থা অবলম্বনের হুকুম দেওয়া হয়েছে। স্বল্প আয়ের কারণে, দারিদ্রতার কারণে নিজের সন্তানদেরকে হত্যা করার ব্যাপারে নিষেধাজ্ঞা বর্ণনা করা হয়েছে। আর এই পারা, এই সূরায়ে মুবারকার মধ্যে মন্দ কাজ আর ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার নিষেধাজ্ঞা, পরিমাপে কম দেওয়া ব্যক্তিদের শাস্তির ব্যাপারে, আর জমিনে অহংকারবশত যারা চলাচল করে তাদের বিরুদ্ধাচরণ, অর্থাৎ এমন বিষয় যে কিছু বিষয় এমন রয়েছে যার উপর আমল করার হুকুম দেওয়া হয়েছে, আর কিছু বিষয় এমন যার কাছ থেকে বাঁচার হুকুম দিয়েছেন। আর সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক এই বিষয়গুলোর ব্যাপারে হুকুম দিয়েছেন। কুরআনে পাকের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম, ওনাকে যে সিজদা করা হয়েছিল, ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয়েছিল সিজদা করা, আর সবাই সিজদা করেছিল শুধুমাত্র শয়তান ব্যতি রেখে। আর সে মরদুদ হয়ে গেছে, আর সে পথভ্রষ্ট হয়ে গেল, তাকে বারেগাহ থেকে বের করে দেওয়া হয়েছিল। তো এই বিষয়টিও কুরআনে পাকের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। প্রথম পারার মধ্যে উল্লেখ রয়েছে, আর তার সাথে সাথে এই 15তম পারার মধ্যেও তার আলোচনা মজুদ রয়েছে। অগ্রসর হচ্ছি দর্শক সূরা বনী ইসরাইলের আয়াতে মুবারকার দিকে, আর সে বিষয়বস্তুর দিকে। আর সর্বপ্রথম বিষয় হচ্ছে সুবহানাল্লাহ। এই সূরার শুরুই হয়েছে শব্দ সুবহান দ্বারা, অর্থাৎ সুবহান শব্দ দিয়ে। পাক সেই জাত, সুবহানাল্লাহ। এখন কত সংখ্যক তসবিহ আপনারা পড়ে থাকেন সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বরং একটি হাদিসে পাক ইরশাদ করা হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোনো ব্যক্তি যদি একদিনে 100 বার যিনি পাঠ করলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বললেন তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যদি সেটা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। আল্লাহু আকবার। তো এটা দ্বারা উদ্দেশ্য সগীরা গুনাহ, আর সেটা সমুদ্রের ফেনা সমপরিমাণ হোক না কেন, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর একটি রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলেছেন, তার জন্য জান্নাতে একটি গাছ উৎপাদন করা হবে, জান্নাতে একটি গাছ লাগানো হবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য কুরবান। এটা বলে ইরশাদ করলেন যে কোন শব্দ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? ইরশাদ করলেন সেই বাক্য যেটা আল্লাহ ফেরেশতাদের জন্য পছন্দ করেছেন, আর সেটা হচ্ছে সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি। তো দর্শক বৃন্দ, এটা এমন সুন্দর বাক্য, বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে যে দুটি বাক্য ইরশাদ করা হয়েছে, যে দুটি বাক্য রয়েছে, যা খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান, যে দুটি বাক্য এমন রয়েছে যেগুলো জিহ্বার উপরে অনেক আরামের সাথে আদায় হয়ে যায়, আমলের মিজানে অনেক ভারী হয়ে যাবে, আর আল্লাহ অনেক পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আপনাদের মুখে এই বাক্যগুলো আপনারা সবসময় জারি রাখুন, আর কমপক্ষে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনন্দিন 100 বার যেন পাঠ করা হয়। ইনশাআল্লাহ এতে আল্লাহ আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর এই সুবহান এর অর্থই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাত সমস্ত ধরনের দুষ্ত্রুটি থেকে পাক, সমস্ত দুষ্ত্রুটি থেকে পাক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা পড়তে থাকুন। অগ্রসর হচ্ছি এই আয়াতে মুবারকার বিষয়বস্তুর দিকে। আর অনেক সুন্দর ঘটনা আশেকানে রাসূল, বরং প্রত্যেক মুমিন যখন এগুলো পড়েন এবং এগুলো শোনেন, আর হুজুর আলাইহিস সালামের মেরাজের আলোচনা করেন, যা কুরআন বর্ণনা করেছেন। আপনাদের যদি দুনিয়ার মধ্যে কোনো সফর ইখতিয়ার করতে হয়, তো আমাদের সফরের কিছু উদ্দেশ্য থাকে। কে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, কখন যেতে হবে। যারা বড় বড় লোক তাদের শিডিউল তৈরি হয়ে থাকে, কিন্তু উৎসর্গ হন যে হুজুর আলাইহিস সালামের সফরে মেরাজ। তো এই শিডিউল, আর কোথায় যাবেন, কখন যাবেন, এই শিডিউল, কখন গিয়েছেন, কোথায় গিয়েছেন, কোত্থেকে কোথায় যাবেন, উদ্দেশ্য কি, কুরআনের মধ্যে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। দুনিয়ার সফরের মধ্যে ওনার উজির, ওনার পরামর্শদাতা, ওনারা লিখেন, ওনার লেখকগণ লিখে থাকেন, কিন্তু সুবহানাল্লাহ কোনো সাদৃশ্য ছাড়াই যে হুজুরের মেরাজের সফর, সেটা কুরআনে পাকে আল্লাহ বর্ণনা করেছেন। আর এই অংশ কুরআনের মধ্যে বিশেষভাবে নাসে কতি দ্বারা প্রমাণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একেবারে সামান্য সময়ে
সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আর ভ্রমণ কে করিয়েছেন? সুবহানাল্লাযী আসরা, অর্থাৎ পাক সেই রাত সমস্ত ত্রুটি থেকে পাক। আপনি মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শান তো দেখুন যে উনি মেরাজ করেছিলেন, কিন্তু করিয়েছেন যে রব তিনি অনেক শানওয়ালা, তিনি সমস্ত দুষ্ত্রুটি থেকে পাক, সমস্ত ত্রুটি থেকে পাক। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইরশাদ করলেন, পবিত্রতা সেই সত্তার যিনি রাতারাতি আপন বান্দাকে নিয়ে গিয়েছেন মসজিদে হারাম খানায়ে কাবা থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেই মসজিদে আকসা যার আশেপাশে আমি বরকতসমূহ রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি দেখাতে পারি উনাকে আমার নিদর্শনসমূহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি অধিক শোনেন এবং দেখেন। দর্শকবৃন্দ, নবুয়তের 12তম বছর, অর্থাৎ আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিয়েছিলেন তার 12তম বছর 52 বছর, বললেন যে সেই সময় এই মেরাজ হয়েছে। আর কোন মাসে হয়েছিল এ ব্যাপারে বিভিন্ন মতানৈক্য রয়েছে, কিন্তু অধিক গ্রহণযোগ্য হল আর অধিক শুদ্ধ মতামত যেটাকে বলা হয়েছে সেটা রজব মাস, আর তাতেও 27 রজবুল মুরজ্জব তার তারিখ বর্ণনা করা হয়েছে। এই সময় নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মেরাজ হয়েছিল। আর এই মেরাজের ব্যাপারে আকিদায়ে মেরাজ সেটা হচ্ছে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মক্কায়ে মুকাররমা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন। মসজিদে আকসার মধ্যে তিনি আম্বিয়ায়ে কিরামের ইমামতি করেছেন। অতঃপর তিনি সেখান থেকে পরবর্তী যে সফর করেছিলেন আসমানে, অতঃপর প্রত্যেক আসমানে একজন নবীর সাথে সাক্ষাৎ। অতঃপর তিনি সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিলে আমিনও ওনার শেষ গন্তব্য, যেখানে তিনি গিয়ে থেমে যান, আমার হুজুর তারও আগে অগ্রসর হয়েছেন, সুবহানাল্লাহ। অতঃপর মক্কা থেকে লা মক্কা। আর এই সব কিছু শরীর মুবারকের সাথে। জি হ্যাঁ, এটা কোনো রুহানি নয়, এটা স্বপ্নেরও কোনো বিষয় নয়, বরং অধিক বিশুদ্ধ মতামত হচ্ছে যে ব্যাপারে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান মতামত পোষণ করেছেন। সাহাবায়ে কেরাম যেটা বর্ণনা করেছেন যে এই সফর হুজুর আলাইহিসসালামের শরীর মুবারক সহকারে এই মেরাজ শরীফ হয়েছে, ওনারা মানতেন এটা। আর এইখানে মেরাজের যে প্রথম অংশ রয়েছে, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা নাসে কতি দ্বারা কুরআনের মধ্যে প্রমাণিত রয়েছে। উলামায়ে কেরামগণ লিখেছেন যে এই কথাকে যে অস্বীকার করবে সে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতকে অস্বীকার করল, সে তো ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে। অতঃপর পরবর্তীতে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, তো বললেন যে তার মধ্যে আসমানে ভ্রমণ নৈকট্যের জায়গায় পৌঁছে যাওয়া বলা হচ্ছে যে এটা এত বেশি হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মশহুর হাদিসসমূহ, আর সেগুলো এমন পর্যায়ের হাদিস যা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। আর এই বিষয়ে যে অস্বীকার করে তাকে গুমরা বলা হয়ে থাকে। আর এই ব্যাপারেও আমাদের উলামাগণ এটা বর্ণনা করেছেন যে এখানে আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলা হয়েছে, আপন বিশেষ বান্দাকে নিয়ে গেছেন। আবদ বলা হয়েছে, এটা বলা হয়নি যে ওনার রূহকে, এভাবে বলা হয়নি। রাতের অল্প অংশে বলা হয়েছে সফর করিয়েছেন, এটা বলা হয়নি যে ঘুমের মধ্যে করিয়েছেন। যদি এটা স্বপ্নের মাধ্যমে হতো কিংবা রুহানি বিষয় হতো তো দর্শক তাহলে কোনো ঝগড়ার বিষয় কেন আসতো না। মূলত কাফেররা এত হই হুল্লোড় করেছে। আজকে যদি আমাদের মধ্যেও কোনো ব্যক্তি উঠে এই কথা বলে থাকেন যে আমি রাত্রে ঘুমিয়েছি আর আমি রাত্রিবেলা কোত্থেকে কোথায় পৌঁছে গেছি, অতঃপর পুনরায় এসেছি, তো তার কাছে কেউ জিজ্ঞেস করবেন না যে এক রাতে আপনি এই সব কিছু কীভাবে করে নিয়েছেন, অর্থাৎ ঘুমে। কারণ মানুষের জানা আছে ঘুমে মানুষ অনেক কিছুই করে থাকেন। অনুরূপভাবে কেউ বলবেন রুহানিভাবে এই বিষয়টি ছিল, তার সাথেও কেউ এতটা ঝগড়া করবেন না। কিন্তু কখন প্রশ্ন উত্থাপিত হবে, যখন ব্যক্তি বলবে আমি আমার শরীর আমার সমস্ত কিছুর সাথে গিয়েছি, তো এখন তারা তর্ক করবে, আপত্তি জানাবে। কিন্তু ঈমানদারদের শান, সুবহানাল্লাহ, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর পৌঁছালো
এখন আবু জেহেল বলতে লাগলো, আমি তো অনেক বড় একটি ফর্মুলা পেয়ে গেছি যে এটার মাধ্যমে আমি মানুষকে গোমরা করব, যে তিনি দাবি করছেন যে রাতের এত অংশে পৌঁছে গেছেন, তো এটা দিয়ে আমি মানুষকে বিভ্রান্তিতে ফেলব। কিন্তু যখন এই খবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল, তো তিনি বলতে লাগলেন, এটা কে বলেছে, আগে এটা বলো যে কথাটি কে বলেছেন। বলল যে তোমার বন্ধু বলেছেন, তোমার নবী বলেছেন। তো তিনি বললেন, আমি মেনে নিয়েছি, তাহলে আমি মেনে নিচ্ছি যে তিনি সত্য বলেছেন। ওনার মুখ থেকে কখনো এমন কথা বের হয় না যেটা সত্যের পরিপন্থী, যেটাকে মিথ্যা বলা হয়। তিনি সত্য কথা বলেন, আর এই সত্যায়ন তিনি করেছেন। আর উনি সিদ্দিকিয়তের মর্যাদায় আসীন হয়ে গেলেন আর উপাধি সিদ্দিক আকবর পেলেন। সুবহানাল্লাহ। মসজিদে আকসা, এটা যেটা প্রথম কিবলা বলা হয়ে থাকে, এটাও ভ্রমণ করিয়েছেন, কেননা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম ওনাদের সামনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান প্রকাশ করা আর ওনারা হুজুরের ইমামতে নামাজ পড়বেন, এটাও মর্যাদাপূর্ণ। তো হুজুর আলাইহিসসালাম সেখানে তশরিফ নিয়ে গেলেন, অতঃপর তিনি সেখানে নামাজ পড়ালেন আর আম্বিয়ায়ে কিরামগণ ওনার পেছনে নামাজ আদায় করেছেন। আলা হযরত ইমাম আহলে সুন্নত বলেন, নামাজে আকসা মে তা यही सिर आया हो माना अव्वल ता आखिर ये दस्त बस्ता है पीछे हाजिर जो सल्तनत आगे कर गए थे जो सल्तनत आगे कर गए थे। মসজিদে আকসার একটি ফজিলত বর্ণনা করা হয়েছে আর শান বর্ণনা করা হয়েছে, আল্লাযী বারাকনা হাওলাহু, এটার আশেপাশে আমি বরকত রেখেছি। তো এটার আশেপাশে বরকত কি? ইরশাদ করা হলো, মসজিদে আকসা প্রত্যেক বিবেচনায় বরকতপূর্ণ, কেননা এটা আম্বিয়াগণের জায়গা, ওহি নাজিলের জায়গা, এই জন্যই বরকত। আর এটাও বলা হয়েছে তার আশেপাশে সেখানে আম্বিয়ায়ে কিরামগণের মাজার রয়েছে। জি হ্যাঁ, নবীগণের মাজার রয়েছে, আর নবীদের যেখানে মাজার থাকে সেই জায়গা বরকতপূর্ণ হয়ে যায়, সেটা বরকতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাযী বারাকনা হাওলাহু বললেন, এর আশেপাশে আমি বরকতসমূহ রেখেছি। জি দর্শকবৃন্দ, সূরা বনী ইসরাঈলের কিছু সার সংক্ষেপ, এটার প্রথম আয়াতের উপরে আজকের এই আলোচনা ছিল। আর নবী পাক আলাইহিসসালামের মেরাজের আলোচনা, এটা তো সুবহানাল্লাহ। আমরা মুমিনদের জন্য মেরাজের তোহফা হচ্ছে নামাজ। নিজের অন্তরকে নামাজের সাথে যুক্ত করুন, নামাজের সাথে এমন ভালোবাসা, নামাজের ব্যাপারে আল্লাহ এবং রাসূলের যেমন হুকুম রয়েছে সেটাকে সেভাবে আদায় করুন। মূলত নামাজ ও মুমিনগণ পরে তার মধ্যেও এক ধরনের মেরাজের আলোচনা করে থাকে। কল্পনায় এমনটা আসে যে এটা মেরাজের উপহার, আর বিশেষভাবে তাশাহুদের যে বাক্যসমূহ রয়েছে এটা সেই স্মরণ যে আল্লাহ পাক আপন নবীর সাথে যে কথা বলেছেন, নবী করিম আলাইহিসসালাম পরবর্তীতে যে জবাব দিয়েছেন, ফেরেশতা যা উচ্চ স্বরে বলেছিলেন, আর সেটাই আমাদের আত্তাহিয়াত তাশাহুদের অংশ বানিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমরাও নামাজ পড়লে সেখানে মেরাজের আলোচনা হয়ে থাকে। আর এমনিতে নামাজ মুমিনের জন্য মেরাজ। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের নূর দান করুন আর যা কিছু শিখেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। সূরা বনী ইসরাঈলে এমন অনেক বিষয়বস্তু রয়েছে, ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে সূরা বনী ইসরাঈল থেকে কিছু বিষয়বস্তু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার